হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ ফ্রম এমবি ইউনিক টেক। আশা করছি সকলেই ভালো আছেন। তো বরাবরের ন্যায় এমবি ইউনিক টেকের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজ থেকে মূলত আবেদন স্টার্টিং হয়েছে এবং আবেদনটি কত তারিখ পর্যন্ত চলবে আমরা দেখে নিই। তো কিভাবে আবেদন করতে হয় এবং কিভাবে টাকা পেমেন্ট করতে হয় এবং কিভাবে এডমিট কার্ড বের করবেন, সম্পূর্ণ প্রসেসটি থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা জানতে পেরে যাবেন কিভাবে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের জন্য প্রথমে আপনি যেকোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এটা কেটে দিচ্ছি, আমি নতুনভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো এরকম ওয়েব ব্রাউজারে আপনারা চলে আসবেন। চাইলে আপনারা কাজটি মোবাইল দিয়েও করতে পারেন। মোবাইল, কম্পিউটার সেম প্রসেস। আমি বড় দেখাবে বলে কম্পিউটার দিয়ে করছি। তো মোবাইলে করার জন্য আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। দেন দেখতে পাচ্ছেন সার্চ বক্সে লিখবেন cga.teletalk.com.bd। তো এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। ওয়েবসাইটটির লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্রোলার জেনারেল অ্যান্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ। এটা মানে হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে চাকরি, সেই ওয়েবসাইটের আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা অনলাইনে আবেদনের যে টেলিটকের পেজ যেখান থেকে আমরা আবেদন করব সেখানে চলে আসছি। দেখতে পাচ্ছেন আবেদন শুরু 12/1/2022 মানে আজকে থেকে, এবং আবেদন শেষ 27/1/2022 5টা পর্যন্ত। তো আপনারা এই তারিখের মধ্যে চাইলে আবেদনটি করে নিতে পারেন। তো আপনারা ভিডিওটি দেখে আপনার বন্ধু-বান্ধব এবং আপনার আত্মীয়স্বজনের আবেদন করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার টাকা লাগবে মাত্র ৳১১২। তো আপনি এই ৳১১২ কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। তো কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। প্রথমে আমি বিজ্ঞপ্তিটি আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞপ্তি, প্রথম এই যে ১ নাম্বার বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাও চাইলে আপনারা করতে পারেন। আপনারা বিজ্ঞপ্তিটি এখান থেকে দেখে নিবেন। ডাউনলোড করে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এখান থেকে আপনারা প্রথমে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন। আপনি কোন পদে যোগ্য সেই পদটি অনুযায়ী আপনি আবেদন করতে পারেন। তো আমি এটা পড়ে নিয়েছি। আমি মূলত এখান থেকে জুনিয়র অডিটর এই পদে আবেদন করব। দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তো এখানে পদ সংখ্যা আছে 92। আমি এই পদে আবেদন করব। আপনারা চাইলে অন্য যেকোনো পদে আবেদন করতে পারেন। সবকিছুই সেম। কিভাবে আপনারা ছবি আপলোড করবেন এবং কিভাবে টাকা জমা দেবেন সম্পূর্ণ প্রসেস এখানে দেয়া আছে। তো আমি মূলত এখন আবেদনে চলে যাই। তো আমি অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করছি যেহেতু আবেদন করব। এখানে দেখতে পাচ্ছেন অডিটর, কম্পিউটার অপারেটর, জুনিয়র অডিটর। তো আমি যেহেতু জুনিয়র অডিটরে আবেদন করব সেক্ষেত্রে জুনিয়র অডিটর এখানে ক্লিক করছি। তো আপনারা যেটিতে আবেদন করবেন সেটিতে ক্লিক করবেন। তারপর আমার মতো আপনারা কাজ করতে থাকবেন। সেম প্রসেস। তো আমি এখান থেকে নেক্সট এ ক্লিক করছি। তো নেক্সট এ ক্লিক করে দেখতে পাচ্ছেন পোস্ট নেম জুনিয়র অডিটর। তো এখানে চলে আসছে। তারপর দেখতে পাচ্ছেন আর ইউ এ প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, মানে এই যে এই ওয়েবসাইটের আপনি কি প্রিমিয়াম মেম্বার? তো আমি যেহেতু প্রিমিয়াম মেম্বার নয় সেহেতু নো তে ক্লিক করছি। দেন নেক্সট এ ক্লিক করছি। তারপর এখান থেকে অ্যাপ্লিক্যান্টস নেম, তো আপনি যে আবেদন করবে তার নামটি লিখে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশন নেমের নামটি লিখে দিচ্ছি, দেন ফাদার নেমটি লিখে দিচ্ছি। এখানে আমি আগে একবার লিখছিলাম যার কারণে চলে আসছে। আপনি টাইপ করে লিখে দিবেন। আপনার সার্টিফিকেটে যেটি আছে হুবহু সেটি লিখে দিবেন। দেন মাদার নেম যেটি আছে সার্টিফিকেট অনুযায়ী হুবহু এখান থেকে উঠিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি ডেট অফ বার্থটি সিলেক্ট করবেন। এখান থেকে প্রথমে ডেটা সিলেক্ট করবেন, তারপর মাসটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ইয়ারটা সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি প্রথমে ডে সিলেক্ট করলাম, দেন মাস সিলেক্ট করলাম, তারপর ইয়ারটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে জেন্ডার, আপনি জেন্ডারটি সিলেক্ট করবেন। যদি মেল হয় মেল, ফিমেল হলে ফিমেল। তো আমারটা ফিমেল, তাই ফিমেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার আবেদনকারী ফিমেল, তো আপনি যেটি সেটি দিয়ে দেবেন। দেন রিলিজন এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার যেটি, আমি ইসলাম রাখছি। এখান থেকে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি বাংলাদেশীই থাকবে। তারপর দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি যদি থাকে ইএসসি ক্লিক করবেন। তারপর এখানে ন্যাশনাল আইডি নাম্বারটি বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে সেক্ষেত্রে ইএসসি ক্লিক করবেন, তারপর বসিয়ে দিবেন। তো আমার যেহেতু নাই, নোতে ক্লিক করছি, দরকার নাই এটা। তারপর পাসপোর্ট নো, যদি থাকে ইয়েস দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস, তো আপনি যদি ম্যারিড হয়ে থাকেন
মেরিটে ক্লিক করবেন এবং সিঙ্গেল হয়ে থাকলে সিঙ্গেলে ক্লিক করবেন। যেহেতু আমার আবেদনকারী মেরিট তাই মেরিটে ক্লিক করছি। দেন তার স্বামীর নামটি লিখে দিচ্ছি। আপনি যদি মেরিট হন, যদি পুরুষ হয়ে থাকেন তাহলে স্ত্রীর নামটি লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন কোটা। কোটা যদি থাকে সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে আপনার কোটাটি দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ফ্রিডম ফাইটার, তারপর চাইল্ড অফ ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধার কন্যা-টন্যা এইসব। তো আমি এখান থেকে নন কোটা রাখছি কারণ আমার কোনো কোটা নেই। তো এখান থেকে নন কোটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে কেয়ার অফ মানে আপনার কার অভিভাবকের দায়িত্বে আছেন সেটা লিখে দিবেন। তো আমি এখান থেকে স্বামীর নামটি লিখে দিচ্ছি। তারপর এখান থেকে ভিলেজ, টাউন, রোড এগুলো আপনি লিখে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ভিলেজের নামটি লিখে দিচ্ছি চরাগস্থি। তারপর এখান থেকে আপনি যেটি করবেন আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি পটুয়াখালী ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি। আপনি আপনারটা সিলেক্ট করে নিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করছি। দেন আপনি উপজেলাটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে পোস্ট অফিস সিলেক্ট করবেন। তারপর পোস্ট কোড সিলেক্ট করবেন আপনার যেটি। তো আমি এগুলো সিলেক্ট করছি। আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস ঠিকঠাক থাকে, যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। না হলে আপনি এরকমভাবে লিখে দিবেন। তারপর এখান থেকে আপনি মোবাইল নাম্বারটি লিখে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে মোবাইল নাম্বারটি লিখছি, দেন কনফার্ম মোবাইল নাম্বারটি লিখলাম। হুবহু যেই মোবাইল নাম্বারটি লিখবেন সেটি এখানে উঠে দিবেন। তো তারপর চাইলে আপনি ইমেল দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। ইমেল না দিলেও চলে। তারপর এখান থেকে এক্সামিনেশন আপনি এটি সিলেক্ট করবেন। আপনার এক্সাম যেগুলো আছে সেখান থেকে আমি এসএসসি এটাই ক্লিক করছি। আপনার যদি দাখিল অথবা সমমান হয় সেটি সিলেক্ট করবেন। তারপর বোর্ড এখান থেকে আমারটা ছিল কোথায় বরিশাল। তো আপনারটা আপনি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে রোল নাম্বারটা আপনি দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি রোল নাম্বার দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন, যেহেতু এসএসসিতে আউট অফ 5 থাকে মানে জিপিএ 5 থাকে, তো আমি এখান থেকে রেজাল্টটাও দিয়ে দিলাম। তারপর এখান থেকে সাবজেক্ট এখান থেকে দেখতে পাচ্ছেন বিজনেস স্টাডিজ। তারপর এখান থেকে পাসিং ইয়ার তো আমি এটা দিয়ে দিলাম। হুবহুভাবে আপনি এইচএসসি রিকোয়ারমেন্টটাও দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার দেয়া শেষ। আপনার যদি গ্র্যাজুয়েশন লেভেল থাকে আপনি এখান থেকে উঠিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস। তো এখান থেকে আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি যদি কোনো ডিপার্টমেন্টে জব করে থাকেন সেক্ষেত্রে এখানে দিতে পারেন। তো আমার যেহেতু নাই সেক্ষেত্রে নন এ ক্লিক করছি। মানে আমি কোনো চাকরি করি না। মানে কোনো চাকরি করে না যে আবেদনকারী সেক্ষেত্রে নন দিবেন। তারপর এখান থেকে আপনি এই যে ক্যাপচাটি এটি বসিয়ে দিবেন। হুবহু ওখানে যেটি লেখা আছে ভ্যালিডেশন কোড হিসেবে সেটি আপনি এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি বড় হাতের ই। তো দেখতে পাচ্ছেন আমার এটা উঠানো শেষ। দেন এখান থেকে আমি সবগুলো অ্যাপ্রুভ করে নেক্সট এ ক্লিক করব। তো আপনি তার আগে একবার দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো সবকিছু ঠিকঠাক থাকলে নেক্সট এ ক্লিক করবেন। তো তারপর আপনাকে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাচ্ছে। এখানে আপনার দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন নেম তারপর আপনার সবগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো আপনি দেখে নিবেন। তো অ্যাপ্লিকেশন প্রিভিউটা দেখার পর আপনি যদি মনে করেন যে না কোনো জায়গায় ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনি ক্লিক হেয়ার দিস এডিট অ্যাপ্লিকেশন এ ক্লিক করলে আবার ক্লিক মানে ভুলটি সংশোধন করার সুযোগ পাবেন। তো আমি এখানে দেখে নিচ্ছি। তো বন্ধুরা আমার সবকিছু ঠিকঠাক আছে। এখন আমি কি করব, এখান থেকে ফটো আপলোড করব। সেজন্য চুজ ফাইল এখানে ক্লিক করবেন। তো চুজ ফাইলে ক্লিক করার পর আপনার যে আবেদনকারীর ফটোটি আছে সেটি আপনি এখান থেকে আপলোড করে দিবেন। তো বন্ধুরা আমি আবেদনকারীর ফটোটি বের করছি। দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীর ফটোটি ৩০০x৩০০ পিক্সেলে আমি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা আপলোড করেছি। তো আপনারা এরকমভাবে কিভাবে ফটো আপলোড করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ৩০০x৩০০ পিক্সেল বানাবেন। সেজন্য আপনি যেকোনো ওয়েবসাইটে চলে যাবেন। মানে যেকোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তারপর লিখবেন ইমেজ রিসাইজার ইমেজ রিসাইজার নামে একটা আ দেখতে পাচ্ছেন পাচ্ছেন। এখান থেকে আপনি এটায় ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনার ইমেজটি আপনি সিলেক্ট ইমেজ দিয়ে আপনি এখান থেকে ইমেজ দিতে পারেন। আমি এই ইমেজটি দিয়ে দেখাচ্ছি। দেন এখান থেকে আপনি এই পয়েন্টগুলো দিয়ে রিসার্চ করবেন। তাছাড়া আরো অনেক ওয়েবসাইট আছে। তো আপনি এখান থেকে এই যে ওয়েবসাইটগুলো দেখবেন কোনটা দিয়ে আপনি ভালো কাজ করতে পারেন সেক্ষেত্রে এরকমভাবে রিসার্চ করবেন। আর ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে সেজন্য আপনি যাবেন remove.bg
এই দেখতে পাচ্ছেন remove.bg এই ওয়েবসাইটে চলে আসলে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এরকমভাবে ক্লিক করবেন, দেন আপলোড ইমেজ। তারপর এখান থেকে ধরেন আমি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, সেজন্য ওপেনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি চলে গিয়েছে। তারপর এটার ব্যাকগ্রাউন্ড যদি আপনি একটা কালার দিতে চান সেক্ষেত্রে এরকমভাবে দেখতে পাচ্ছেন এখানে ফটো চাইলে আপনি দৃশ্য দিতে পারেন। এখান থেকে কালারে ক্লিক করে আপনি চাইলে অন্য কালারের ইমেজ দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন তারপর ডাউনলোডে ক্লিক করলে আপনি ইমেজটি পেয়ে যাচ্ছেন। তো এভাবে আপনি ইমেজ এবং সিগনেচার রিমুভ করতে পারেন। সিগনেচারের ক্ষেত্রেও এরকম। তো আমি আপনাদেরকে দেখাইয়া দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ইমেজের জন্য আপনার হচ্ছে গিয়ে ৩০০x৩০০ পিক্সেল হতে হবে। মানে হাইট ৩০০, ওয়েট ৩০০, তারপরে ১০০ কেবির মধ্যে থাকতে হবে এবং ফটোর জন্য আপনার হাইট ৩০০, ওয়েট থাকতে হবে ৮০ পিক্সেল। তো এটা আপনি করে নিবেন ইমেজ রিসাইজার ওয়েবসাইট থেকে। তো তারপর এখান থেকে চুজ ফাইল এখানে ক্লিক করে আমি সিগনেচারটি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সিগনেচারটি আমার দেয়া শেষ। তারপর দেখতে পাচ্ছেন আমি এখন এখান থেকে I have declared এটায় ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশন এ ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এটা চলে আসছে। তো এটা আমি ডাউনলোড করে নিবো। তো ডাউনলোড করার জন্য ডাউনলোড দিস অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হতেছে। তো আমার অ্যাপ্লিকেশন করা কিন্তু শেষ। এখন দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। এখান থেকে আপনার টাকাটা কিভাবে পেমেন্ট করতে হবে সেই নিয়মটি এখানে লেখা আছে। প্রথমে আপনি ফার্স্ট এসএমএস পাঠাবেন। প্রথমে লিখবেন CGA স্পেস দিবেন ইউজার আইডি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউজার আইডিটি দেয়া আছে। তারপর সেন্ড করবেন 1622 নাম্বারে, অবশ্যই টেলিটক প্রিপেইড সিম থেকে। টেলিটক সিম থাকলে আপনি এসএমএসটি করতে পারবেন। দেন দ্বিতীয় এসএমএস করবেন এরকমভাবে দেখতে পাচ্ছেন CGA স্পেস ইএস স্পেস পিন দিবেন। তারপর এরকম 16222 এই নাম্বারে এসএমএস করবেন। তো বন্ধুরা আপনাদের কাছে যদি টেলিটক সিম না থেকে থাকে তাহলে আপনি যেকোনো একটি দোকানে গিয়ে টেলিটক সিমের থেকে আপনি এই টাকাটা পেমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি ৳১২০ আপনার টেলিটক সিমে রাখবেন। কারণ ৳১১২ তারা কেটে নিবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস অফ বাংলাদেশ অ্যা এই অধিদপ্তরে আপনারা চাকরির জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যেন তারাও প্রসেসটি করতে পারে। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমবি ইউনিক টেকের সাথে জুড়ে থাকবেন। আল্লাহ হাফেজ।